ছামূদ জাতি। এই ছামূদ জাতি অনেক বেশি শক্তিশালী জাতি ছিল। সেই জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল পাঠালেন। তার নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাতু সাল্লাম যখন এসে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন সর্বদাই তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করতেছিল। একদিন দ্বীপ্রহরের সময় আল্লাহর রাসূল হযরত সালেহ আলাইহিস সালাম একটা পাহাড়ের কাছে অবস্থান করেছিলেন। সেখানেই ওই ছামূদ জাতির কাফেরেরা সালেহ আলাইহিস সালামের কাছে এসে বলল যে, "সালেহ, তুমি যদি আসলেই আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে আমাদেরকে একটা মুজিজা দেখাও।" কি মুজিজা? বলল যে, "এই যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে থেকে তুমি যদি এখন একটা ১০ মাসের গর্ভবতী উট বের করে দিতে পারো, তাহলে বুঝবো যে হ্যাঁ, তুমি আল্লাহর নবী।" তখন উনি বললেন যে, "আমি আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু তোমরাও ওয়াদা দাও। যদি আল্লাহ তাআলা বের করে দেন, তাহলে কি তোমরা সব মুসলমান হবে?" তখন সবাই এক বাক্যে বলল যে, "হ্যাঁ, আমরা মুসলমান হব, তোমার অনুসরণ করব।" কারণ ওদের বিশ্বাস কোনোভাবেই সম্ভব না। তো তখন হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা শেষ হওয়া মাত্রই পাহাড়ের গুহা থেকে একটা আকর্ষণীয় দুলদুলে ১০ মাসের গর্ভবতী উটনী বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। এখন এই কাফেরদের ভিতরে তো কানাঘুষা শুরু হয়ে গেল। তো কি হলো? তখন এই কাফেরদের মধ্যে যে একটু বেশি চালাক, সে বলল যে, "শোনো, এটা হলো ধোঁকা, জাদু। সালেহ আলাইহিস সালাম আমাদেরকে জাদু করেছে। আমাদের চোখে ধাঁধা লাগাইছে। তো সালেহ আলাইহিস সালামের কথা মানা যাবে না।" এরপরে ওই উটনীটা বের হলো। বের হওয়ার পরেই সে একটা বাচ্চা প্রসব করল। এই ঘটনাগুলো দেখে তারা কিন্তু তাৎক্ষণিক একটা হতভম্ব হয়ে গেছে। কি আশ্চর্য! এভাবে কিভাবে হলো? হয়। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "শোনো, তোমরা এই উটনীটিকে যত্ন করো এবং একে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দাও।" এখন ওই কাফেরদের ভিতরে একজন একটু গোঁয়ার টাইপের, গজ টাইপের লোক আছে। এ লাফ দিয়ে উঠে বলল যে, "আমি এখনই এই উটকে হত্যা করে ফেলব। জাদুর উট মারি ফেললে তো আর থাকবি না নে। হত্যা করে ফেলব।" সে দৌড় দিয়ে গিয়ে এই বাচ্চা তো হয়ে গেছে। এই উটনীটা তো এখন দুর্বল না, বাচ্চা দিল মাত্রই। এই উটনীটাকে সে বর্ষার আঘাতে হত্যা করে ফেলল। এরপরে বলল যে, "বাচ্চাকেও হত্যা করে ফেলো।" তখন এই বাচ্চাটা, ছোট বাচ্চা, ও তখন যে জায়গা থেকে বের হয়েছিল সেই জায়গা থেকে দৌড় দিল। ওই গুহাতে যখন ঢুকে যাবি, ঢোকার আগ দিয়ে এই বাচ্চাটা ৩ টা চিৎকার দিল। ৩ বার চিৎকার দেওয়ার পরে বাচ্চাটা গুহার মধ্যে ঢুকে গেল। আর পাওয়া গেল না। হ্যাঁ। তখন হযরত সালেহ আলাইহিস সালাম বললেন যে, "শোনো, তোমাদেরকে আমি বললাম যে তোমরা এই উটের যত্ন নেও। তোমরা তাকে মেরে ফেললে। এই যে বাচ্চাটা গুহার মধ্যে যাওয়ার আগে ৩ টা চিৎকার করল। এই ৩ টা চিৎকারের কারণে তোমাদের ৩ দিন ৩ ধরনের আযাব আসবে। পরের দিন তোমরা সকলেই মারা যাবে।" তাই ঘটনাক্রমে তাদের উপরে ৩ দিন ৩ ধরনের আযাব আসলো।
একদিন তাদের উপরে মেঘ চেপে আসলো, কালো মেঘ, সাদা মেঘ, পরদিন আসলো লাল মেঘ, আর তাদের চেহারাও পরিবর্তন হয়ে গেল। অগ্নি বৃষ্টিতে তারা সকলেই মারা গেল। এই উদাহরণটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো শোনালেন। মধ্য দিয়ে আমরা শুনে গেলাম। শোনানোর মধ্য দিয়ে বার্তা দেওয়া হলো এটাই, যে এই যে যুগে যুগে যে সকল নবী রাসূল এসেছেন মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য, ঠিক যুগে যুগে বিরুদ্ধচারী আবু জেহেলের দলও কিন্তু এসেছে। সেই সময়ে সামুদ জাতি এত শক্তিশালী জাতিকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দিলেন। অনেক শক্তিশালী জাতি। তাদেরকে ধ্বংস করে দিলেন। আবু জেহেল যে অনেক শক্তিশালী একজন প্রধান, আবুল হিকাম ছিল যার নাম, তাকে হত্যা করেছে মাত্র ১৪ বছরের ২ টা ছেলে। চিন্তা করছেন? বদরের প্রান্তরে ১৪ বছরের ২ টা ছেলে। কিশোর বলা হয় যাদেরকে হত্যা করে। ফিরআউন পানিতে ডুবে মরে গেল। নমরুদ জুতার বাড়িতে মরে। এই যে যুগে যুগে যারাই দ্বীন ইসলামের বিরোধিতা করেছে তাদের এভাবেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তাই আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, হে নবী, আমি সেই দুর্ধর্ষ সামুদ জাতিকে হত্যা করে দিয়েছি, ফিরআউনকে হত্যা করে দিয়েছি, যুগে যুগে ইসলামের বিরুদ্ধচারীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তাই আপনি আজকে দ্বীনের কাজ করতে গিয়ে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তারাও এভাবেই একসময় মাটির সঙ্গে মিশে যাবে। তারাই ধ্বংস হয়ে যাবে। আপনি কখনোই ধ্বংস হবেন না। কেউ তার ছেলের কিংবা মেয়ের নাম ফিরআউন রাখে না, আবু জেহেল রাখে না, হামান, কারুন, নমরুদ এসব তো রাখে না। রাখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের নাম। রাখে সালেহ আলাইহিস সালামের নাম, রাখে মুসা আলাইহিস সালামের নাম। এভাবে নির্যাতিত মানুষগুলোই আজকে বিজয় লাভ করেছে। তাদেরকেই মানুষ অনুসরণ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখান থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন এবং যারা বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে প্রত্যাখ্যান করে যারা দ্বীন ইসলামের বিজয়ের পক্ষে কাজ করেছে তাদের দলে শামিল হওয়ার তৌফিক